ফ্যাসিবাদের বিরুদ্ধে তো সবাই, এবং এই মুহূর্তে যারা নির্বাচনে আছেন, নির্বাচনকে নিয়ে পরিকল্পনা করছেন, অংশ নেবেন, যারা আয়োজন করছেন, প্রত্যেকেই তো ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফলে বিরুদ্ধ শক্তি আছে, কিন্তু তাদের মধ্যে ঐক্য নাই। এখন এই ঐক্যটা তৈরি হতে পারতো যদি আদর্শিকভাবে এদের মধ্যে মিল থাকতো। কিন্তু রাজনৈতিক দলগুলি তো আসলে আদর্শিকভাবে একই আদর্শে পরিচালিত নয়, এবং তাদের মধ্যে বৃহৎ মৌলিক প্রশ্নে পার্থক্য আছে। জাতীয়তাবাদের প্রশ্নে পার্থক্য আছে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটা নিয়ে পার্থক্য আছে, আপার হাউস লোয়ার হাউস পিআর নিয়ে পার্থক্য আছে, ঐক্যে কারা অংশ নিতে পারবেন পারবেন না সেটা নিয়ে পার্থক্য আছে, বিভিন্ন নেতা নেত্রীর সম্পর্কে এক দলের মধ্যে আরেক দলের রিজার্ভেশন আছে। এবং এই গত 15 মাসে ঐক্য বিনষ্টকারী বা 16 মাসে ঐক্য বিনষ্টকারী প্রচুর উপাদান তৈরি করা হয়েছে। সিনিয়রদেরকে গালিগালাজ করা হয়েছে, জুনিয়রদেরকে বকাবকি করা হয়েছে, নানান ধরনের কটূক্তি করা হয়েছে, ট্যাগের রাজনীতি করা হয়েছে। মানে যেই কাজগুলি করা হয়েছে এগুলি সবই ঐক্য বিনষ্টকারী। যে দুঃখজনক বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে ঐক্য তৈরি করার চাইতে ঐক্য বিনষ্টকারী উপাদান আমরা বেশি বেশি দেখতে পেয়েছি, এবং এটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। জি, আমি ডক্টর মামুন। আমি এখানে একটু একটু তারেক রহমান সাহেবের যে কথাগুলো আসলো, আমি বারবার হাইলাইট করছি, আমি জানি না দর্শকরা কিভাবে নিচ্ছেন, কিন্তু আমি খুব আন্তরিকভাবে এবং বাস্তবতার নিরিখে এই কথাটা বলছি। যে জায়গাটা শেষ করলেন তুষার ভাই, যে খুবই দুঃখজনক যে আমরা আমাদের শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। ওই জুলাই গণঅভ্যুত্থানের পরে ভাষার যে ব্যবহার, সিনিয়র জুনিয়র, আমরা বলি সোশ্যাল স্ট্রাকচার, আমাদের ভ্যালুজ নর্মস, যেটা আশা করেছিলেন তার উল্টো দিকে চলে গেল। এবং এমনকি রাজনৈতিক বিশ্বাসের জায়গাটা প্রোগ্রেসিভ থেকে আমরা কোন দিকে যাচ্ছি, সামাজিক যে বিকাশ সেটির দিক থেকে আমরা কোন দিকে যাচ্ছি, অনেক ধরনের প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে। এটা খুবই দুঃখজনক। সেই জন্য ঐক্যের জায়গাটা আরো বেশি প্রয়োজন। এই ঐক্য শুধু রাজনৈতিক ঐক্য নয়, এই ঐক্য সামাজিক ঐক্য, সাংস্কৃতিক ঐক্য, ভাষার ব্যবহারের ঐক্য, ট্যাগিং এর ক্ষেত্রে ঐক্য। এই যেভাবে চলছে শামিনা পাই, এভাবে চলতে পারে না। আমি একজন শিক্ষক হিসেবে আমার মেনে নিতে কষ্ট হয়। ডাক্তার আব্দুল তুষার, একটু এইখান থেকে যে এই যে ট্যাগিং এর বিষয়ে, অনেকেই ট্যাগিং এর শিকার হচ্ছেন, আপনি নিজেও ট্যাগিং এর শিকার হয়েছেন, ট্যাগ করা হচ্ছে নানানভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় ট্যাগিং এর যে কালচারটা চলছে। সেখানে আমরা দেখলাম যে এই মানে বৈঠকের পর প্রধান উপদেষ্টার সাথে নাহিদ ইসলাম তিনি বলছেন যে বুদ্ধিজীবী বেশে, সাংস্কৃতিক কর্মী বেশে থাকা আওয়ামী লীগের উদ্দেশ্য বাস্তবায়নকারীদের থামাতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছেন। টক শোতে যারা কথা বলছেন তাদের বিষয়ে বলছেন। তার আগে আসিফ মাহমুদ, যিনি সদ্য পদত্যাগ করেছেন উপদেষ্টার পদ থেকে, তিনিও বলছিলেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যারা এরপরে আর হত্যাকারী না, এরপরে যারা টক শোতে আওয়ামী লীগ বা জাতীয় পার্টির পক্ষে নিয়ে কথা বলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাদেরকেই আসলে টার্গেট করা হবে বলে এরকম একটা বার্তা তিনি দিচ্ছিলেন। এটিকে আসলে কিভাবে নিচ্ছেন? মানে কিছু একটা হলে, মানে বিরোধিতা হলে তো আওয়ামী লীগ এর পক্ষে হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে, ট্যাগ খেয়ে যাচ্ছেন আপনার মতো মানুষও।